আমরা এবার শিখব এক্স অর গেট, যার পুরো কথা হলো এক্সক্লুসিভ অর গেট। এক্স এর পুরো কথা হলো এক্সক্লুসিভ। আর অর গেট সম্পর্কে তোমরা জানো, আগে শিখে এসছো। তাহলে এক্স অর গেট সম্পর্কে আমরা জেনে নিই। এক্স অর গেটের গঠনটা বলি, অর অ্যান্ড নট, এই তিনটে গেটের সমন্বয়ে কিন্তু এক্স অর গেট গঠিত। তা এক্স অর গেটের একটা সিম্বল আছে প্লাস দিয়ে সার্কেল। তো আমরা এবার এক্স অর গেটের লজিক সার্কিটটা করে নিই, দেখে নাও। প্রথমে একটা অর গেটের শেপ এঁকে নিলাম। তো এটা হলো অর গেট, আর এক্সের জন্য ঠিক আগে এরকম একটা শেপ দিতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা দুটো ইনপুট দিলাম এবং একটা আউটপুট দিলাম, ঠিক আছে? তা ইনপুটের নাম দিলাম এ বি, আর এক্স অর গেটে যোগ হয়ে চলে আসলো এখানে। কিন্তু এখানে একটা সিম্বল একটু আগেই বললাম প্লাস সার্কেল দিতে হবে। প্লাস দিয়ে শুধু এ প্লাস বি থাকলে কিন্তু অর গেট বোঝায়, আর এ প্লাস সার্কেল দিয়ে যদি বি করি সেটা কিন্তু এক্স অর গেট। তাহলে এক্স অর গেটের সিম্বলটা কি? প্লাস সার্কেল। তো এই গেটের আমরা ট্রুথ টেবিলটা দেখে নিই। এখানে আমরা দুটো ইনপুট দিয়েছি, ঠিক আছে? দুটো ইনপুটের জন্য আমরা দুটো ইনপুট এখানে সত্য সাধারণত লিখেছি। ইনপুট লাইনে এই বি দুটো ইনপুট, আর আউটপুটে যেটা দিয়েছি এই এ প্লাস বি, তো এখানে লিখে দিয়েছি। তা 0 1 0 1 0 0 নিয়ম অনুসারে তোমরা জানো কীভাবে করতে হয়। এখানে সিম্পল বাইনারি অ্যাডিশনের নিয়মটা করতে হবে। আমরা আগে যা শিখে এসেছি সেগুলো জাস্ট একরকম শিখে এসেছি। এখান থেকে কিন্তু আমরা বাইনারি অ্যাডিশনের নিয়মটা এখানে আমরা যোগ করব। দেখো, 0 সাথে 0 যোগ করলে 0 হচ্ছে, 0 সাথে 1 যোগ করলে 1 হচ্ছে, 1 0 1 আর 1 1 0। ক্যারিটা এখানে লেখা হচ্ছে না, 1 1 0টা লেখা হচ্ছে। এই ট্রুথ টেবিলে যদি ব্যাখ্যা বলি, আমরা ব্যাখ্যাটা দেখে নাও যে দুটো ইনপুটের মান যখন সমজাতীয় হচ্ছে, ধরো 1 1 আবার 0 0, যখন সমজাতীয় হচ্ছে দুটো ইনপুটের মান তখন আউটপুট 0 হচ্ছে। দেখো 0 0 0 আর এদিকে 1 1 0, তাহলে সমজাতীয় হলে আউটপুট 0 হচ্ছে, অন্যথায় 1 বা হাই হচ্ছে। তাহলে এই গেল কিন্তু এক্স অর গেটের একটা সংক্ষিপ্ত বিবরণ। তা এক্স অর গেটের আর একটা বিষয় আছে, আমরা ফাংশনটা বের করব। ফাংশন বলতে ট্রুথ টেবিল থেকে একটা ফাংশন বের করতে হয়, সেটাকে বুলিয়ান ফাংশন বলে থাকি আমরা, দেখে নাও। তা এ প্লাস সার্কেল বি সমান সমান এই ফাংশনটা আসে, কীভাবে আসছে দেখে নাও। তা আউটপুটের লাইন এইটা, যেসব ঘরে 1 আছে সেই একগুলো কোন ইনপুটের জন্য 1 হয়েছে সেটা আমাদের হিসাব করতে হবে, বুঝতে হবে। জিরোগুলো কোনো ভ্যালু হয় না, তা জিরোগুলো আমরা বাদ দিচ্ছি। তাহলে প্রথমে একটা করি। এই দেখো, এই যে আউটপুটের একটা কোন ইনপুটের জন্য 1 হয়েছে, এই দুটো ইনপুটের জন্য 1 হয়েছে, 0 আর 1। 0টা কার ঘরে? এর ঘরে। 1টা কার ঘরে? বির ঘরে। তাহলে 0 থাকলে নট হয়, 0 থাকলে নট হয়, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এ নট বি, এই দেখো লিখেছি। প্লাস মানে আরেকটা আছে, আরেকটা 1 আছে, ওই জন্য প্লাস দিয়েছি। প্লাস একদম অনুরূপভাবে এ বি নট, এই যে। তাহলে এ প্লাস বি সমান সমান এ প্লাস বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট হতেই পারে, ঠিক আছে? এ প্লাস সার্কেল বি সমান সমান এটা হতে পারে, এটা কিন্তু মনে রাখবে, পরবর্তীতে কাজে লাগবে। নেক্সট আমরা আসি এই গেটের যেটা ফাংশনটা বেরোলো এ নট বি প্লাস এ বি নট সম্পর্কে আমরা একটু দেখে নেই যে এ প্লাস সার্কেল বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট কেন হচ্ছে, সমান সমান কেন হচ্ছে। তাহলে এইটারও কিন্তু একটা ট্রুথ টেবিল আছে, এটারও কিন্তু একটা এক্স অর গেট বলবো, আমরা এক্সক্লুসিভ অর গেট বলবো। তা আমরা ট্রুথ টেবিলটা আগে দেখে নেই। প্রথমে দেখো এ আর বি দুটো ইনপুট আছে, মেন ইনপুট এ বি দিয়েই আছে, সিডি তো নেই, ওই জন্য আমরা ইনপুট লাইনে এ বি লিখেছি, ঠিক আছে? দেখো পরবর্তীতে আমাদের আউটপুটে এইটা বের করতে হবে, আউটপুট লাইনটা বের করতে হবে, ওই জন্য এ নট বি নটটা কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি, ঠিক আছে? এ নট
বি নট, এটা বি নট পড়ে নিই, যা হোক এ নট বি নট হবে এটা, ঠিক আছে। তা আর আমাদের আউটপুটটা বের করার জন্য এ নট বিটা আলাদাভাবে করেছি আর এ বি নটটা আলাদাভাবে করেছি, যাতে আমাদের আউটপুটটা এই দুটোর থেকে যোগ করে এখানে বসাতে পারি। এই জন্য এতগুলো ইনপুট আমরা করে দিয়েছি। মেন ইনপুট কিন্তু এ আর বি। তাহলে এ বি 0 1 0 1 0 0 1 1 বসিয়ে দিলাম। আর এ বার বা এ নট মানে কি, 0 থাকলে 1 হবে, আর 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, ঠিক উল্টো হবে। আর এটা বি নট, এটা সিম্বলটা পড়েনি, যাও 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, ঠিক এইভাবে হচ্ছে। আবার এ নট বি, তাহলে এ নটের ঘর এইটা, এ নট এই ঘরের সঙ্গে আমরা এই বির ঘর, এই দুটো আমরা গুণ করে এখানে বসাবো, ঠিক আছে। এ নট ডট বি মানে গুণে আছে, কিন্তু এ আর বিটা গুণে আছে। এ নটটা কেন করলাম বলো তো এখানে, কারণ এ ডট বিটা আমরা এই যে সারিটা করব, এই কলমটা করব, ওই জন্য কিন্তু আমরা এ নটটা করে রেখেছি আগাম। এটা না থাকলে কিন্তু আমরা করতে অসুবিধা হতো, আমাদের এই ঘরটা করতে সমস্যা হতো। তাহলে আমরা কি করলাম, যে এবার গুণ করলাম। তাহলে 1 0 0, 1 1 1, 0 0 0, 0 1 1, তাহলে এই ঘরটা হয়ে গেল। ঠিক একই রকমভাবে এই বি নটটা করবো, এটা বি নট আর এইটা এ, তাহলে এই ঘর আর এই ঘরের সঙ্গে আমরা গুণ করে এখানে বসাবো। 0-র সাথে 0, 0-র সাথে 1 আছে, গুণ করলে 0 0 0 0, 1 1 1 1 0 0, তাহলে এই দুটো ঘর আমরা করে ফেললাম। এইবার দেখো, এই দুটো ঘর করার জন্য আমরা খুব সহজেই এফ ইকুয়াল টু, এফটা হচ্ছে আউটপুট ধরো, সমান সমান এ নট বি প্লাস এ বি নটটা পেয়ে যাবো। তাহলে যোগ করো, এবার দেখো মাঝখানে যোগ আছে, 0-র সাথে 0 যোগ করলে 0, 1 1 0 1 0 1 1 1 0 0 0 0, তাহলে যোগ করে কিন্তু আউটপুটটা দেখো কি আসছে, যে 0 1 1 0। দেখো আমরা কেন করলাম এইটা, কারণ হচ্ছে এ প্লাস সার্কেল বি সমান সমান এ নট বি প্লাস এ বি নটটা একই রকম আসছে কিনা, একই রকম আসলো। দেখো এ প্লাস সার্কেল বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট, এই ট্রুথ টেবিলটা দেখো আমি আগেরটা এখানে এনে রেখে দিয়েছি, 0 1 1 0 0 1 1 0, এইটা সমান সমান এইটা সমান সমান এইটা আসছে বলে আমরা এইটা লিখতে পারি। তাহলে লজিক্যালি আমরা প্রমাণ পেয়ে গেছি ট্রুথ টেবিলের সাহায্যে। এবার ট্রুথ টেবিলটা আমরা দেখে নিই, বা এই সরি লজিক সার্কিটটা দেখে নিই। লজিক সার্কিটটা কি, লজিক সার্কিটটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নটটা লজিক সার্কিট করবো। তা প্রথমে দেখো এ নট বি অ্যান্ড গেটে আছে, ওই জন্য ডি করলাম। প্রথমে এটা করবো, তারপর এটা করবো, করে লাস্টে যোগ করে দেবো। তো এ নট বিটা করে নিই। দেখো এ নট বি, তাহলে এ বির সঙ্গে কি কোন গেট, অ্যান্ড গেট গুণ, ওই জন্য ডি করেছি। এটাও তাই, ঠিক আছে। তাহলে এ নটটা আগে করে নিই, দেখো এ এসছে, এবার নট গেটের জন্য নট গেট করে দিচ্ছি, এ নট হয়ে গেল। তাহলে একটা ইনপুট গেল এ নট আর একটা বি সিম্পল, আউটপুট কি আসলো এ নট বি, তাহলে এইটা হয়ে গেল। এবার এটা করি এ বি নট, প্রথমে ডি করলাম অ্যান্ড গেটের ডি, এখান থেকে আর নতুন করে আমরা এখানে ডিক্লেয়ার করতে পারতাম, কিন্তু এখান থেকে এনে টেনে দিয়েছি, তাহলে এটা কিন্তু সিম্পল আসছে। আমরা যদি এখান থেকে নিতাম তাহলে কি এ নট আসতো, আমরা আগের থেকে নিয়েছি ওই জন্য এ আসছে। আর একটা বি টানলাম, যেহেতু বি নট আছে তাহলে বি নট গেট করে আমরা বি নট ইনপুট দিয়ে দিলাম এই হ্যান্ড গেটে, আউটপুট কি আসলো এ বি নট। এইবার দেখো এ নট বি প্লাস এ বি নটটা হয়ে গেল। প্লাসটা করার জন্য কি করতে হবে, অর গেট সিম্পল, দুটো যুক্ত করে দিলাম এর সঙ্গে, তাহলে আউটপুট কি আসলো, আমি আউটপুটের নাম দিলাম ধরো এফ, তাহলে এফ ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট চলে আসলো। এইভাবে কিন্তু আমরা ওই গেটটা করলাম।